আর্য, আর্য শোনো না। তুমি নেই ভেবে আমি যন্ত্রণায় পাথর হয়ে গেছিলাম। আর তুমি? আমি জানতাম আর্য, আমি জানতাম আমি এই পৃথিবীতে নেই ভেবে তুমি খুব কষ্ট পেয়েছো। আমি বুঝতে পেরেছিলাম সেটা আর্য। তোমাকে না কাছাতে আমার কি কম কষ্ট হয়েছিল বলো? কিন্তু সেদিন যদি এই কষ্ট না পেতাম তাহলে আজকে কি এই দিনটা দেখতে পারতাম আর্য? আমি যদি সেদিন দিয়া হিসেবে ফিরে আসতাম তাহলে তৃণা আবার আমাকে শেষ করে দিত। তবে সত্যি সত্যি তোমার থেকে আমি চিরদিনের জন্য অনেক দূরে চলে যেতাম আর্য। সেই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। তাই সারা জীবন যাতে তোমার সাথে থাকতে পারি তার জন্য এই অল্প সময়ের দূরত্বটা আমাকে মেনে নিতে হয়েছে। কথায় বলে না, চিরকাল কখনো অন্ধকার থাকে না, আলো ফুটবেই। ঠিক তাই হলো দেখুন, এত লড়াই, এত প্রতীক্ষার পর আমার দিয়া আর আর্যর জীবনে আজ আলো ঝলমল করছে। তবে এটাও ঠিক, তৃণা আর মায়াঙ্ক যে এইভাবে নিজেদের দোষ স্বীকার করবে ভাবতে পারেনি দিয়া, ভাবতে পারেনি রে। আসলে কি জানেন তো, অপরাধীরা কেউ কারোর হয়। এই মায়াঙ্ক, তৃণা, এরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারে। একে অপরকে সন্দেহের বশে গড় গড় করে নিজেদের কুকীর্তির কথা বলে ফেলেছে। We did not do anything, they did it themselves. ওই মিলন সদনে আসার জন্য দুজনকে একই SMS করা হয়। বলা হয় দুজনে যদি আসে তাহলে দুজনেই বেঁচে যেতে পারে। আসলে পুরো প্ল্যানটাই ছিল দেবোত্তম বাবু। ওনার লোকেরা আগে থেকে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছিল। ব্যাস তখনই মায়াঙ্ক আর তৃণার সমস্ত স্বীকারোক্তি ওখানে রেকর্ড হয়ে গেছে। শুধু ওতেই হবে না, ওই যে বেআই মশাইকে মারার চেষ্টা করেছিল তৃণা, এই অভিযোগেও কিন্তু কেস করতে হবে। হ্যাঁ, শুধু বাবাকেই নয়, আমি দিয়া না রানী সেটা প্রমাণ পাওয়ার জন্য ওরা রান্নাঘরে গ্যাসের নব খুলে দেখতে চেয়েছিল যে আমি দেশলাই কাঠিটা জ্বালাই কিনা। মানুষ না, পিশাচ পিশাচ। বড়নাথবাবু, তুই এমন ব্যবস্থা করবি যাতে ও গড়াদের বাইরে বেরোতে না পারে, বুঝেছিস? আপনি একটু শান্ত হন, সবকিছু ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। সব হবে, সব নিশ্চয়ই হবে। তবে তার আগে একটা সেলিব্রেশন হবে আমার বড়দা ভাইয়ের জন্য। আজকে বড়দা ভাইয়ের কলঙ্ক মুক্তি দিন, সেই কলঙ্ক মুক্তির উপলক্ষে একটা সেলিব্রেশন হবে না? হ্যাঁ, আর তৃণা মায়াঙ্কের জেলে যাওয়ার সেলিব্রেশনও হবে। আমাদের দিয়াকে দিয়ার মতো করে ফিরে পাওয়ার খুশিতে সেলিব্রেশন হবে। এই খেলাটা যদি আমি জিততাম তাহলে আমি কি পেতাম জানো? আর্যকে পেতাম। কিন্তু এখন ভাবছি নো ইউজ, আর্যর তো কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই। এখন আর্যর থেকে অনেক বেশি সুপিরিয়র হয়ে গেছো তুমি। এরকম একটা ওয়ার্থলেস স্পাইনলেস মানুষকে ভালোবাসে না। লীলা সান্যাল এরকম কাউকে ভালোবাসতে পারবে না। তুই যে নির্দোষ সেটাও নিজে প্রমাণ করতে পারলি না। হ্যাঁ, কে প্রমাণ করলো? তোর ওয়াইফের বন্ধু দেবোত্তম। আমি তো একটা ব্যর্থ মানুষ, হেরে যাওয়া মানুষ। হ্যাঁ, একটা ব্যর্থ হেরে যাওয়া মানুষকে তুমি কেন সত্যি কথাটা বলবে? কেন বলবে? ইয়েস, রাইট, রাইট, আই এম আ লুজার, আই এম আ লুজার। আর্য, আর্য তুমি ওখান থেকে ওইভাবে চলে আসলে কেন? আর্য বাড়ি চলো, আমার
তোমাকে অনেক কথা বলার আছে, বাড়ি চলো। আরে ম্যাডাম, আপনি আমাকে নিতে এসেছেন? ম্যাডাম আমাকে নিতে এসেছে। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে 2 মিনিট চাইছি, প্লিজ প্লিজ। আমাকে 2 মিনিটের জন্য একটু একা থাকতে দিন, একা থাকতে দিন। তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে উঠতে বললে আমি উঠব, বসতে বললে আমি বসবো, প্লিজ। আর্জুন, আর তোমার কি হয়েছে বলো তো? তুমি এইভাবে কেন ওর সঙ্গে কথা বলছো? কি করছো তুমি? কি হয়েছে বলো? আমি কি করলাম ম্যাডাম? আমি কি করলাম? যা করলেন সব তো আপনি করলেন। আমাকে আমার আসল জায়গাটা দেখিয়ে দিলেন, আমার যোগ্যতা কতটুকু সেটা বুঝিয়ে দিলেন। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ইয়েস, আই এম গ্রেটফুল। আমি এখন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বুঝে গেছি। বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না এগুলো। আসল সম্পর্ক হচ্ছে কি করুণার সম্পর্ক। একটা জিতে যাওয়া মানুষের সাথে একটা হেরে যাওয়া মানুষের সম্পর্ক। ওই যে দেখবেন ভিক্টরি স্ট্যান্ডে যে চ্যাম্পিয়ন হয় সে কিরকম ঘাটটা নিচু করে যে ফার্স্ট রানার্স হবে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক যেমন আপনার আমার সম্পর্কটা যেরকম হয়েছে ঠিক সেই রকম। আর আমি তো একজন রানার্স আপ নই, একজন হেরে যাওয়া, বাতিল, স্পাইনলেস, গুড ফর নাথিং ক্যারেক্টার, তাই তো? আর্য, তুমি জানো তুমি কি বলছো? আর্য, আমাদের সম্পর্কটা ভালোবাসা, এখানে করুণা কেন আসতে যাবে? আমি বুঝতে পেরেছি, তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? বলো না, অভিমান করে আছো না? হ্যাঁ, আমি কেন সত্যিটা তোমাকে সবার আগে বলিনি? তুমি আমার জীবনের সব থেকে স্পেশাল মানুষ হয়েও কেন সত্যিটা আর 5টা লোকের সঙ্গে তোমাকে জানতে হলো? এইটা তুমি অভিমান করে আছো না? বলো না, তো চুপ করে আছো কেন? বলো। আর্য, আমি তোমাকে সবটা খুলে বলছি। আর্য, সত্যিটা লুকোনো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি যদি সত্যিটা তোমাকে জানিয়ে দিতাম তাহলে তোমার সঙ্গে আমার যে ব্যবহারের পার্থক্যটা তো সেটা না বুঝে ফেলতো। না, আমি বলছি না যে এমনটা হতোই, কিন্তু হতে তো পারতো, বলো। মানে কোনো ইমোশনাল মুহূর্তে যদি এরকম কিছু আরে তুমি হাসছো কেন? দিয়া, তুমি এত জাস্টিফিকেশন দিচ্ছ কেন বলো তো? না ম্যাডাম, শুনুন, আমি তো অত ভালো অভিনেতা নই। আমি অভিনয়টা পারি না। হয়তো সেই জন্যে তৃণা পুরো ব্যাপারটা বুঝে যেত। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি দিয়া। কি হয়েছে? অনেক চেষ্টা করেছি খাওয়ানোর, কিছুতেই আমার কথা শুনছে না। ও বলছে আপনি যদি না যান তাহলে ও খাবে না। প্লিজ আমার সঙ্গে চলো। তাড়াতাড়ি চলো।